মধ্যপ্রাচ্যকে শিয়া অক্ষ আর সুন্নি অক্ষ বলে ভাগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে নতুন হ্যাক্সাগন জোটের কথা বলছেন সেটি শুনতে বড়, কিন্তু ভেতরে ভেতরে সেটা বেশি করে রাজনৈতিক মঞ্চায়ন বলেই মনে করছেন বহু বিশ্লেষক। তার বর্ণনায় ইসরায়েল, ভারত, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আরও কিছু নাম না বলা আরব, আফ্রিকান ও এশীয় দেশ একসঙ্গে দাঁড়িয়ে নাকি রেডিক্যাল প্রতিপক্ষের বিরুদ্ধে এক ছাতার নিচে আসবে। বাস্তবতা হলো, এই ঘোষণার পরও কোনো দেশ প্রকাশ্যে এই পরিকল্পনাকে সমর্থন দেয়নি। আর নেতানিয়াহুর অক্ষ বনাম অক্ষ ধরনের সাম্প্রদায়িক ফ্রেমিংও অনেক সরকারের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর। এই পরিকল্পনার প্রথম বড় ফাঁকটা আইনে। যেসব দেশকে তিনি সামনে আনছেন তাদের মধ্যে গ্রিস ও সাইপ্রাস আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য, এবং গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকার বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় রয়েছে। ফলে তিনি যদি সত্যি সত্যি মিত্র দেশে গিয়ে জোটকে শিখরে তুলতে চান, সেখানেই কূটনীতি আটকে যায় আইনগত বাধায়। যেসব দেশকে হেক্সাগনের কোণ বানানো হচ্ছে তাদের স্বার্থ এক নয়, তাদের ভূরাজনৈতিক মানচিত্রও এক নয়। ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে পূর্ব ভূমধ্যসাগর ঘিরে শক্ত সহযোগিতার ভিত্তি আছে, এ কথা সত্য। এমনকি 2025 সালের ডিসেম্বরেও তিন দেশের নেতারা ত্রিপক্ষীয় কাঠামো নিয়ে বৈঠক ও যৌথ ঘোষণায় কথা বলেছেন। কিন্তু এই ত্রিপক্ষীয় কাঠামো মূলত শক্তি, সংযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি ও অঞ্চলগত সহযোগিতার বাস্তব প্রয়োজন থেকে তৈরি। সেটাকে টেনে এনে পুরো মধ্যপ্রাচ্যকে কোণঠাসা করার মহাজোট বানানো এক জিনিস নয়। আল জাজিরার সঙ্গে কথা বলা বিশেষজ্ঞরা এটাকে ব্র্যান্ডিং এক্সারসাইজ বলছেন, অর্থাৎ আগে থেকে থাকা সম্পর্কগুলোকে নতুন মোড়কে সাজিয়ে এমন একটি গল্প বানানো যাতে মনে হয় ইসরায়েল কূটনৈতিকভাবে একা নয়। একই বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনী বছর, ভেতরের রাজনৈতিক চাপ এবং দুর্নীতির মামলায় বিচার চলার বাস্তবতা নেতানিয়াহুর জন্য রাষ্ট্রনায়ক ভাবমূর্তি দেখানোর তাগিদ বাড়ায়। আর সৌদি স্বাভাবিকীকরণ কঠিন হওয়ায় বিকল্প জোটের গল্পও সুবিধাজনক হয়ে ওঠে। ফলে হেক্সাগন পরিকল্পনার কঠিন সত্য হলো, এটি হয়তো শত্রুপক্ষকে ভয় দেখানোর বার্তা, সমর্থকদের চাঙ্গা করার ভাষণ আর আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কেন্দ্রীয় খেলোয়াড় দেখানোর চেষ্টা। কিন্তু কূটনীতি কাগজে নয়, স্বার্থে চলে, আইনে চলে, জনমতেও চলে।